আমরা একটু কোচবিহারের ছবিটা দেখিয়ে নেব। অনুপম সাহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের কোচবিহার থেকে, কি বলছেন তিনি সরাসরি শুনবো অনুপমের মুখ থেকে। অনুপম, একদমই দেখো, কোচবিহার পলিটেকনিক কলেজে এই মুহূর্তে আমরা রয়েছি। কোচবিহার লোকসভা কেন্দ্রের কিন্তু গণনা প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই কিন্তু মানে সময়ের অপেক্ষা, শুধু জয়ের সময়ের অপেক্ষা। আমরা এই মুহূর্তে পেয়েছি তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ ঘোষ, তিনি কোচবিহার পুরসভার চেয়ারম্যান। শুনবো যে তার প্রার্থীকে জেতানোর জন্য তিনি কিন্তু একটা পণও করেছিলেন যে নিরামিষ খাবেন, এবং যতদিন প্রার্থী জয়লাভ না করবে ততদিন কিন্তু তিনি নিরামিষ খেয়েই কাটাবেন। পুরো গল্পটা শোনার চেষ্টা করবো। হ্যাঁ দাদা, এই যে প্রায় সময়ের অপেক্ষা, কি বলবেন বিষয়টি নিয়ে? এটা একটা ঐতিহাসিক জয়। কুচবিহার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার। কারণ যাকে আমরা হারিয়েছি তিনি অমিত শাহজির ডেপুটি, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর এবং খেলা দপ্তরের প্রতিমন্ত্রী। কুচবিহারবাসী তার অধ্যত্ত অহংকারের বিরুদ্ধে জবাব দিয়েছে এবং ভোটের বাক্সে ব্যালটের মাধ্যমে তাকে পরাস্ত করে সমুচিত শিক্ষা দিয়েছে। এবং কুচবিহারবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং দলের সমস্ত স্তরের কর্মীদের আমি অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, জগদীশ বর্মা বসুনিয়াকে যেদিন ঠাকুর মদনমোহন বাড়িতে পুজো দিতে গিয়েছিলাম সেদিন পণ করেছিলাম ঠাকুর মদনমোহনের সামনে যে জগদীশ বর্মা বসুনিয়া যদি না জেতে, যদি আমরা জেতাতে না পারি, তাহলে জীবনে আর কোনোদিন আমিষ খাবো না, মাছ মাংস খাবো না, ছুবো না। আমি আজ পর্যন্ত নিরামিষ নিষ্ঠা সহকারে খেয়ে আসছি। তো যেহেতু আমি কথাও দিয়েছিলাম প্রার্থী জিতলে জেতার 3 দিন পরে মৎস্যমুখী করা হবে, 3 দিন পরে সবাইকে নিয়ে মৎস্যমুখী করা হবে। দেখো, এখনো কিন্তু সময়ের অপেক্ষা। যে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কিন্তু জিতে গেছেন, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু বিজয় উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এমনই কিন্তু ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। আমরা সেই ছবি দেখতেও পাচ্ছি। নজর রাখো অনুপম, ধন্যবাদ। আপাতত তোমাকে কথা বললাম প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। তিনি কথা বললেন তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে এবং তিনি পণ করেছিলেন এই লড়াই তাদের সকলের এবং মানুষ কিভাবে তাদের এই জিত এনে দিয়েছে সেটাই তিনি বর্ণনা করলেন, ব্যাখ্যা করলেন।